নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি। ডিভাইন এনার্জি স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি। কালেকটিভ জেনারেল রিডিং। অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে, সেটা যে কোনো বডিতে থাকতে পারে। যতটুকু জেনারেট করবেন এবং বাদ বাকি অনেক জন্য ছেড়ে দেবেন। পজিটিভ মাইন্ডসেট রেখে দেখবেন আপনারা আপনাদের প্রিয়জনের নাম 3 বার 5 বার 7 বার নেবেন। ছবি থাকলে দেখতে পারেন এবং তাকে মনে করতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি ডিভাইন। দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং এনার্জি কি আছে। প্লিজ হেল্প মি ডিভাইন। আজকের মর্নিং থেকেই কিন্তু আপনার প্রিয়জন একটা প্রচণ্ড চাপ অনুভব করছেন। অবশ্যই সেটা তার কেরিয়ার সংক্রান্ত প্রচণ্ড কাজের দায়িত্ব কিন্তু তার মাথার মধ্যে আছে বা তার কাঁধে আছে। প্লিজ হেল্প মি ডিভাইন, প্লিজ হেল্প মি। আপনার প্রিয়জনের এনার্জি খুব দায়িত্বের সাথে সেই কাজটা তাকে পালন করতে হচ্ছে অলরেডি। ডিভাইন, আপনি কি কাজের ফাঁকে তার মাথার মধ্যে চলছেন, মনে আসছেন। হুইল অফ ফরচুন, আপনি যে অবস্থায় তাকে রেখে এসেছিলেন বা ছেড়ে এসেছিলেন বা সেপারেশনে ছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেপারেশন আছেন আপনাদের। এই কন্ট্যাক্টে যারা আছেন তাদেরকেও কিন্তু আপনার প্রিয়জন বেশি সময় দিতে পারছেন না। ঠিক আছে, যে অবস্থায় থাকুন না কেন, কিন্তু কথা হচ্ছে আপনার প্রিয়জনের যে মোটিভ, তার যে মেন্টাল, তার অ্যাঙ্গার ইস্যু বা ইগনোরেন্স যে ব্যাপারগুলো ছিল আপনার প্রতি, বিশেষ করে আপনাকে অবহেলা করা বা আপনার কোনো অনুভূতির মূল্য না দেওয়া, সেই জায়গাটায় কিন্তু তিনি এখন একটু বুঝতে চেষ্টা করছেন বা বুঝতে পারছেন। হতে পারে আপনার অনেকটা সেপারেশন আছেন বা অনেকের কথা নেই, আপনার দূরত্বই তাকে কিন্তু আপনার সম্বন্ধে ভাবাচ্ছে। ঠিক আছে, আগে ভেতর থেকে তিনি কিন্তু প্রচণ্ড আগে বাড়ছেন। ঠিক আছে, একটা সুন্দর একটা পজিটিভ এনার্জিতে তিনি আসছেন। অবশ্যই ডেথ কার্ড এসেছে। এখান থেকে তিনি কিছু পুরনো প্যাটার্ন বলতে পারেন, পুরনো অভ্যাস, কিছু পুরনো রিলেশন যেগুলো তাকে প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে ফেলছিল, তো সেই জিনিসগুলো থেকে তিনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন এবং তার সত্যতা যেন তার সামনে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাতে করে তিনি তার কাছে সবকিছু যেন একদম উম, ছবির মতন প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকেও তিনি কিন্তু অনেক কিছু জানতে পারছেন, সেখান থেকেও তার মধ্যে অনেক ক্লিয়ারিটি আসছে এবং তিনি চেঞ্জ হচ্ছেন। তার যে একটা একটা প্রথাগত নিয়মের মধ্যে তিনি সব কিছু ফেলে রাখতেন, তো সেই জায়গা থেকে তিনি একটু একটু করে বিশ্লেষণমুখী হচ্ছেন এবং জিনিসকে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এবং তিনি যে কোনো ব্যাপারই হতে পারে বা এখানে তো তিনি কেরিয়ারেতে প্রচণ্ড আগে বাড়ছেন বা কেরিয়ারেতে তিনি স্টেপ নিচ্ছেন আগে বাড়ার জন্য। এখানে কিন্তু তিনি আপনার সাথেও তার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য কিন্তু চেষ্টা করছে, কারণ পুরনো অনেক রিলেশন, যে রিলেশনগুলো তার লাইফে ক্ষত বিক্ষত করছিল বা ডিস্টার্ব করছিল, যেখান থেকে তিনি স্যাটিসফাই হচ্ছিলেন না, সেই জায়গাগুলো থেকে তিনি ইমোশনালি বেরিয়ে আসার চেষ্টা করছেন বা একটা মোটিভেট পাচ্ছেন, যেন একটা মোটিভেট পাচ্ছেন ভেতর থেকে, যেটা তিনি ছাড়তে পারছিলেন না। মানে জোর জবরদস্তি করে সেই রিলেশনশিপগুলোকে তিনি রিপেয়ার করার চেষ্টা করেছিলেন, ঠিক করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আজকের দিনে, আজকের মর্নিংয়ে তিনি কাজ তো করছেন, প্রচণ্ড কাজ আছে, তার দায়িত্ব আছে, কিন্তু তার সাথে সাথে আপনি তার হৃদয়ে একদম জায়গা করে আছেন। আপনাকে নিয়েই তিনি চলেন, আপনার কে সাথে নিয়ে তিনি চলেন এনি টাইম, কারণ তিনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন এবং আপনার প্রেরণাতে বা আপনার উপস্থিতি বা আপনাকে মনে করাতেও তার অনেক কিছু কাজের স্পিড বাড়ে। হতে পারে আপনি তার প্রেরণা, ভেতর থেকে একটা উৎসাহ দান করেন, আপনাকে মনে করেও তিনি যেন খুব হ্যাপি বোধ করেন, খুব সুখী বোধ করেন, খুব ভালো আছেন। ঠিক আছে, মানে আপনি তার লাইফে আছেন। দ্য ইমপ্রেস এসেছে, যেখানে কিন্তু তিনি আপনাকে ছাড়া তো তার চলেই না, কারণ প্রতিনিয়ত তিনি আপনার কথা ভাবেন, অন্য কোনো দিকে কিন্তু তার ধ্যান এখন নেই। হৃদয়ের কোনো একটা কোণায় আপনি কিন্তু জায়গা করে আছেন তার। প্লিজ হেল্প মি ডিভাইন। যেখান থেকে হয়তো তিনি হার্ট ব্রেক পেয়েছেন বা পাচ্ছেন, হয়তো আপনাকে তিনি ভাবছেন, আপনাকে হারিয়ে ফেলেছেন হতে পারে, বা যারা সেপারেশন, যারা ইন কন্ট্যাক্টে আছেন, তারাও হয়তো সেরকমভাবে তার মনের কথাটা বলতে পারছে না, কোনো একটা ডিস্টার্ব কিন্তু এখানে আসছে। দ্য হার্ট ব্রেকের এনার্জি সকাল থেকে দেখা যাচ্ছে, প্রচণ্ড হার্ট ব্রেকের এনার্জি সকাল থেকে দেখা যাচ্ছে। একাধারে আপনার প্রিয়জনের প্রচণ্ড কাজের দায়িত্ব আছে, মানে ওভার কাজের দায়িত্ব আছে,
যেটা মানে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন এরকম ব্যাপার, এবং তাকে দায়িত্বের সাথে সেই কাজটা করতে হচ্ছে। একাধারে আপনিও আছেন এবং আপনার সাথে তো হার্ট ব্রেকিং অবস্থা চলছে, বা লাভিং এনার্জিতে তিনি খুব একটা ভালো নেই, ঠিক আছে, একটা শূন্যতা কিন্তু দেখা যাচ্ছে। আর সেই জায়গাটা তিনি কিন্তু কাজ করতে চাইছেন বা আপনার দায়িত্ব নিতে চাইছেন, আপনার সাথে তার সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, তিনি এই ব্যাপারে একদম এগিয়ে আসতে চাইছেন, ঠিক আছে। ইগনোরেন্সটা তিনি যেটা করেছিলেন সেখান থেকে তিনি যেন বেরিয়ে এসে আপনার জন্য কিছু আপনার জন্য কিছু স্টেপ নেওয়ার জন্য ভাবছেন। মর্নিং এনার্জি কিন্তু ওকে আছে, তিনি যেন কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন, তার কাছে সবকিছু পরিষ্কার লাগছে, ঠিক আছে। যদিও বা তিনি এখনো সেরকম ভাবে কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন না, কিন্তু তিনি ভাবছেন, অ্যাকশন নিচ্ছেন, ঠিক আছে। এখনো কিন্তু তিনি পরিপূর্ণ আপনার জন্য কিন্তু রেডি নয়, কিন্তু তিনি ভেতর থেকে চাইছেন যে আপনার সাথে রিলেশনশিপটা ঠিক করি, কিন্তু সেরকম ভাবে কিন্তু তিনি ঠিক করতে পারছেন না এখনো, সেই পরিপূর্ণভাবে কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আসেনি, আপনাকে যে কমিটমেন্ট দেবে, আপনার যে দায়িত্ব নেবে সেই ব্যাপারটা, ঠিক আছে। সিদ্ধান্ত নেওয়াটাও এবং সেটাকে বাস্তবায়িত করাটাও কিন্তু অতটা সহজ নয়। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার দায়িত্ব নেবেন, কিন্তু সেটাকে তো হঠাৎ করে হবে না, একটা একটা ডিভাইন টাইমিং এর উপর নির্ভর করে কিন্তু সবকিছু, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু আপনার প্রয়োজনের মধ্যে চলছে। আর এনার্জি, লাভিং এনার্জিতে তিনি এতটাই আঘাত পেয়েছেন, কোনো না কোনো জায়গা থেকে তিনি প্রচন্ড লাভিং এনার্জি থেকে কিন্তু চোট পেয়েছেন। তো আজকের দিনেও তিনি পাচ্ছেন, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তিনি বারবার একই জিনিস রিপিট করছেন যে একই আঘাত তিনি কি আবার আপনার সাথেও হবেন, বা আপনাকে কমিটমেন্ট দেওয়ার পরেও যদি আপনি তার সাথে ঠিক হার্ট ব্রেকিং অবস্থায় আসেন, বা আপনি তাকে একই রকম ভাবে আঘাত করেন, সেই ভয়টাও কিন্তু তিনি পাচ্ছেন, যার জন্য তিনি কিন্তু লাভিং এনার্জিতে বা ইমোশনালি নিজেকে প্রকাশ করতে চাইছেন না, ঠিক আছে। না তো না, হ্যাঁ তো হ্যাঁ, একটু ব্যাপারে আছেন। তিনি খুবই মানে একটু একগুঁয়ে টাইপের একটা এনার্জিতে আছেন, বা সুগার কোটিং করে তিনি কথা বলতে পারেন না। তিনি যেটা বলেন মুখের উপর বলেন, এবং এখন এই মুহূর্তে তিনি তো আপনাকে তার হৃদয়ে জায়গা দিয়েছে, মানে এই নয় যে আপনার সাথে এসে তাকে টাইম পাস করতে হবে, বা ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, বা আদার্স কিছু। তিনি চাইছেন ভালোবাসি ভালোবাসি, তো আমার হৃদয়ই থাক, আমি তাকে নিয়েই আছি, তার স্মৃতি নিয়েই আছি, কিন্তু তার সাথে সিরিয়াল লেভেলে কোনো রকম যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এখনো পর্যন্ত। ভাবছেন করবেন, ভাবছেন আপনাকে সময় দেবেন, কিন্তু সেরকমভাবে কিন্তু এখনো তিনি মানসিক প্রস্তুতি নেননি, কারণ লাভিং এনার্জির ক্ষেত্রে তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন, বারে বারে তিনি বিশ্বাস করেছেন, আর সেই জায়গা থেকে তিনি আঘাত পেয়েছেন। তো সেই জায়গা থেকে তিনি চাইছেন না যে আবার দ্বিতীয়বার একই ভুল করতে, ঠিক আছে। প্লিজ হেল্প মি ডিভাইন, প্লিজ হেল্প মি। আপনার প্রিয়জনের আজকের মর্নিং এনার্জি, প্যান্টিকেলের কার্ড এসছে, যেখানে কিন্তু তার হেলথ খুব একটা ভালো যাচ্ছে না, রিলেশনশিপগুলো সব তো ডিস্টার্বের মধ্যে আছে, কিছু কিছু নেগেটিভ চিন্তা, কিছু কিছু মানে একটু নেগেটিভ চিন্তার মধ্যেও তিনি এসে যাচ্ছেন, হতে পারে অনেক লোন আছে, বা বাড়ির অসুস্থতার জন্য কিছু টাকা বেশি ব্যয় হচ্ছে, মানে একটা খরচের জায়গা বেশি চলে আসছে, মানসিকভাবে তিনি কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে। অর্থের জায়গাটা আর কাজের জায়গা থেকে খুব একটা লাভজনক কিছু কিন্তু করতে পারছে না, অত্যাধিক কাজ তিনি করছেন, অথচ দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেই জায়গাটায় তিনি একটু চিন্তাগ্রস্ত আছেন, ঠিক আছে। হেলথ খুব একটা ভালো যাচ্ছে না, বা ফ্যামিলি কারো না কারো একটা শরীর খারাপ দেখা যাচ্ছে এখানে। কি যেটা চাই তো চাই, এরকম একটা এনার্জি কিন্তু আপনার প্রিয়জনের আছে আজকে মর্নিংয়ে। মানে আমি এটা চাই তো চাই, সেটা একটু দেরি হচ্ছে, প্রসেসটা একটু লং হচ্ছে, তো হোক। তো কিছু নেগেটিভ এনার্জি কিন্তু তার আশপাশে আছে, তাকে ডিমোটিভেট করছে, সত্যি কথা বলতে কি। কিছু ব্ল্যাক এনার্জি কিন্তু আপনার প্রিয়জনের আশপাশে দেখা যাচ্ছে, যেখান থেকে কিন্তু তিনি বেরোতে চাইছেন, বুঝতে পারছেন, কারণ এখানে হুইল অফ ফরচুন এসছে যখন, অবশ্যই তার লাইফে অগাধ পরিবর্তন আসছে, কিন্তু অবশ্যই ডেথ কার্ড এসেছে, যেটা আসতে বাধ্য, যে পরিস্থিতিটা তাকে কিন্তু আরও বার করে দেবে, কারণ যেটা চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে সেখান থেকে বেরোনো কিন্তু খুব সহজ হয়ে যায়। আর এখানে ব্ল্যাক ইজ এনার্জি তাকে যারা মানে ঘিরে রাখছে, যারা তাকে ডিমোটিভেট করছে, সেই সব রিলেশনশিপগুলো থেকেও তিনি কিন্তু আস্তে 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 বেরিয়ে আসবেন। একটু সময় লাগবে, কিন্তু তিনি ভেতর থেকে একটা সংকল্প নিয়ে নিয়েছেন যে যেটা চাই চাই, কেরিয়ার বলতে পারেন, লাভিং এনার্জি বলতে পারেন, বা তার কিছু ভালো লাগার উপর কাজ করার জন্য তিনি যে সংকল্পটা নেবেন, সেটা কিন্তু তিনি করেই ছাড়বেন। একটু দেরি হতে পারে, যেহেতু নেগেটিভ মানুষ আছে, কি নেগেটিভ সিচুয়েশন আছে, এবং অর্থনৈতিক প্রবলেমও আছে, সেই হেতু তিনি একটু দেরি করছেন, দেরি হচ্ছে, কিন্তু তার যে সংকল্প,
তিনি আমি এটা চাই তো চাই, সেই ব্যাপারটা কিন্তু তিনি খুব পালন করবেন, এটা কিন্তু একদম শিওর। একটু দেরি হবে, ঠিক আছে। মর্নিংয়ে এনার্জি, একটা মিসিং এনার্জি আছে, ভালো মন্দ এবং কষ্ট আছে তার সাথে, ঠিক আছে। হ্যাংম্যান হয়েছেন, বুঝতে পারছেন, মানে একটা মিক্সিং এনার্জি আপনার প্রিয়জনের লাইফে চলছে আজকের মর্নিংয়ে। কারণ হুইল অফ ফরচুন এসছে, খুব সুন্দর একটা পরিবর্তন তার লাইফে আসতে চলেছে, এটাকে কিন্তু আপনাদের ক্লেম করে নেওয়া উচিত আছে, ঠিক আছে। এবং আঘাতটাও পাচ্ছেন, তার সাথে রেড কার্ড এসেছে, তাকে নতুনভাবে কিন্তু আবার বাঁচার সুযোগ একটা দিচ্ছেন ডিভাইন। তো এই পরিস্থিতিটাকে তিনি যদি বিশ্লেষণ করে নিজেকে যদি আবার নতুন করে ঢেলে সাজান নিজের লাইফটাকে, তো ওকে একদম সুন্দর লাইফ তিনি পাবেন। পরিস্থিতি ডিভাইন তৈরি করছেন আপনার প্রিয়জনকে অ্যাওয়্যার করার জন্য, বোঝার জন্য, রিলেশনশিপকে মূল্য দেওয়ার জন্য, লাইফটাকে দেখার জন্য এবং সোল পারপাসে যাওয়ার জন্য। টোটাল কাজটাই কিন্তু ডিভাইন করছেন। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য ডিভাইন যে পথটা দেখাচ্ছেন, একদম অপার ভালো লাগা আছে যেখানে, তো সেই রাস্তাটা তো চট করে সহজে ধরতে পারে না, তো সেটা ধরাবার জন্যই ডিভাইন নানা রকম ব্যাড কন্ডিশন দেন, নানা রকম অর্থের প্রবলেম, শারীরিক প্রবলেম, ঠিক আছে, এবং রিলেশনশিপগুলোকেও নষ্ট করে দেন। ডিভাইনই দেন, সবটা ডিভাইনের প্ল্যান থাকে, তো সেটাকে যারা তাড়াতাড়ি বুঝে যাবে এবং সেটা থেকে যারা নির্যাসটা নিতে পারবে তাড়াতাড়ি, তো তাদেরই তাড়াতাড়ি সোল গ্রোথ হবে এবং লাইফটাকে সুন্দরভাবে দেখতে পাবে, ঠিক আছে। সত্যের উন্মোচন করা যায় এই মায়ার মধ্যে না থেকে। দেখুন, মায়াতে তো থাকতেই হবে, কাজও করতে হবে, সব কিছুই সব করতে হবে, তারও ঊর্ধ্বে উঠে নিজের জন্য কিছু করা, দশের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা এবং পরম সত্তাকে জানতে হবে। তো এই জিনিসটাকে আনার জন্য ডিভাইনের এত প্ল্যান, এত দুঃখ দেওয়া। কিন্তু মানুষ আমরা কি করি, একই আবর্তে আমরা ঘুরতে থাকি, আমরা খালি সুখ খুঁজতে থাকি, ঠিক আছে। আর আমার কেন হলো না, আমি কেন পাচ্ছি না, আমি কেন ভালো নেই, এই একই জিনিসগুলোর মধ্যে আমরা ঘুরি। কিন্তু অরিজিনাল যেটা ব্যাপার আছে, ডিভাইন যেটা চান, আমরা সেই পথে বা সেই দিকে, সেই আলোর দিকে কিন্তু তাকাই না। আর ডিভাইন কিন্তু বারবার আমাদের একই রকমভাবে দুঃখের মধ্যে ফেলেন। তো এই জিনিসটাকে বুঝতে হবে, যারা তাড়াতাড়ি এটাকে বুঝে যাবে, লাইফটাকে তারা সুন্দরভাবে দেখতে পাবে। না পাওয়ার মধ্যে, না থাকার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগা থাকে, তো সেটা কিন্তু বুঝতে পারবে। তো আপনার প্রিয়জনেরও সেই সময়টা, সেই কন্ডিশনটা ডিভাইন দিচ্ছেন। এবার আপনার প্রিয়জন তো ইগোয়েস্টিক এবং তিনি খুব প্র্যাকটিক্যাল, লজিক্যাল, প্রমাণ চাই তার। তো সেই জায়গা থেকে তিনি কতটা তাড়াতাড়ি বেরোবেন, কিভাবে বেরোবেন, সম্পূর্ণ তার ব্যাপার। তো আপনি আপনার কাজটা করুন, আপনি ডিভাইনের কাছে তার জন্য মঙ্গল কামনা করুন। তো আশা করি আপনাদের ইচ্ছাও পূরণ হবে এবং তিনি আগে বাড়বেন। তো আজকের দিনটা যার সাথে রিলেট করছে অবশ্যই ক্লেম করে নেবেন, ডিভাইনকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। মানে 11 কমেন্ট করে নেবেন, তাতে করে কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে, ইচ্ছাগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদের পূরণ হবে। তো আজকের দিনটা এখানে রাখলাম, থ্যাংক ইউ, ওকে।